নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজ খুবই মজাদার এবং টেস্টি মাটন আফগানি বানাবো। মাটনের অনেক রকম প্রিপারেশন আমরা খেয়েছি, আমার চ্যানেলেও মাটনের অনেক রকম রেসিপি দেওয়া আছে, কিন্তু মাটন আফগানির যেন একটা নিজস্ব টেস্ট আছে। এর জন্য আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। একটা ইউনিক রেসিপি রান্না করে সকলকে তাক লাগিয়ে দেবার জন্য আপনাকে এই রেসিপিটি ট্রাই করতেই হবে। মাটন আফগানি মতো চিকেন আফগানিও খুবই টেস্টি। এই রেসিপি পরে কোনো এক সময় আমি শেয়ার করব। চলুন শুরু করছি আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে 1.5 কেজি মাটন আছে। মাটনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাটনটাকে আমি সেদ্ধ করব। এর জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর হাফ গ্লাস জল। খুব বেশি জল এতে দেব না। আর এবার হাতা দিয়ে সব কিছু আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে ঠিক 2টো হুইসেল দেব। ওদিকে মাংস সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটা মশলা বানাবো। এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে দিচ্ছি বড় বড় করে কাটা 4টে পেঁয়াজ, 2টো ছোট রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে নিয়েছি। কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার এতে হবে না। দিচ্ছি 1 আঁটি ধনেপাতা একটু বেশি হলে ভালোই হয়। দিচ্ছি 1 কাপ টক দই আর হাফ কাপ ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর বা মালাইও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালো মতো ব্লেন্ড করে আমি একটা মিহি পেস্ট বানাবো। মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংস এবং জল আমি আলাদা করে নিয়েছি। এই জলটা পরে আমার গ্রেভির কাজ করবে। এখন একটা বড় বোল নিয়ে তাতে ওই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। এই বোলটা একটু বড় নেবেন, কারণ বাকি মিক্সিংগুলো এই বোলেই হবে। এখন এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ রোস্টেড কাসুরি মেথি, 2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা আর 2-3 চা চামচ ভিনেগার। এবার একটা চামচের সাহায্যে সব কিছু আমি ভালো মতো একবার মিশিয়ে দিচ্ছি। মশলা মিক্সিং হয়ে গেছে। এখন এর মধ্যে সে সিদ্ধ করা মাটনগুলো আমি সব ঢেলে দেব। এর জন্যই আমি বলেছিলাম মিক্সিং বোলটা একটু বড় নিতে। এখন একটা হাতার সাহায্যে মাংস এবং মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। হাতে সময় থাকলে এভাবে মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবেন, তা না হলে সাথে সাথেও করতে পারেন। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে আমি তাতে 5 চা চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন এতে আমি 2 চা চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে শুধু তেলেই রান্নাটা করতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিও এখন গরম হয়ে গেছে। এখন যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তার থেকে শুধু মাংসটা তুলে এই তেলে আমি ভাজবো। মাংস অলরেডি সেদ্ধ আছে। ভাজার আমার একটাই কারণ, ভাজলে যে লাল কালারটা আসে এই রান্নাতে আমার সেটা দরকার। আর এ কারণেই তেলটা খুব ভালো গরম হওয়া প্রয়োজন। আর মাংসের গা থেকে যতটা সম্ভব গ্রেভি পরিষ্কার করে মাংসটা তেলে ভাজতে হবে। গ্রেভি সহ ভাজলে কিন্তু মাংস পুড়ে যাবে। হাই ফ্লেমে মাংসটা আমি ভাজবো। দেখুন একদিক হয়ে গেছে, মাংসগুলো এখন উল্টে দিচ্ছি। ঠিক এরকম লালি আমি চাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন 2 দিক সুন্দর লাল ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। বাকি মাংসগুলো একইভাবে লাল করে আমি ভেজে নেব। গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল গরম করে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারচিনি, 2টো এলাচ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই মশলাটা। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাংস সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আবার চাট মশলাতেও নুন আছে, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে।
গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকটা খুলে নাড়িয়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। এভাবে কষাতে কষাতে ওপর দিয়ে সুন্দর তেল কিন্তু ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এবার মাংসের সাথে মশলা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম করে দেব। দিচ্ছি 1 চা চামচ চিনি, আপনাদের ইচ্ছে না হলে চিনিটা অফ করে দেবেন। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্রেভি এখন ফুটতে শুরু করে দিয়েছে। আপনারা এই অবস্থাতেও গ্যাস ফ্লেম অফ করে দিতে পারেন, তবে আমি আরেকটু গ্রেভি চাই বলে মাটন স্টকটা দিয়ে দিচ্ছি। সব কিছু আবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। মাঝে কিন্তু 2-3 বার আমি নাড়িয়ে দিয়েছিলাম। গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। নুনটা একবার টেস্ট করে নেবেন। রান্নাও আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেছে মাটন আফগানি। অসাধারণ এই টেস্ট। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, নান সব কিছুর সাথে খেতেই দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে খেতে।